কেন না এখান থেকে একটা দূষিত হাওয়া আবর্জনা অনেক কারণে মুখে ডাস্ট চলে আসছে। তো সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে জিজ্ঞাসা করবো যে উনি এগুলো কেন করছেন, এগুলো কেন পৌরসভা যারা রয়েছে তাদের দায়িত্ব দিয়ে রেখেছেন এই সরকার, যাদের পশ্চিমবঙ্গের সরকারকে, কেন এগুলো করবে, তারা কেন কাজ করছে না। এইভাবে করে মানুষকে ক্ষতি না করে এই যে ভাতা দিয়ে ক্ষতি করছে, জঞ্জাল জড়ো করে ক্ষতি করছে, মানুষকে বিপদে ফেলছে, মানুষকে অসুস্থ করছে। আবার অসুস্থ যেখানে স্বাস্থ্য ব্যবস্থা যেটা রয়েছে সেখানে গেলেও মানুষকে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানুষকে সুস্থতা পরিবেশ দরকার নেই, মানুষ এইসবের জন্য কারণে এই নোংরা আবর্জনার কারণে মানুষের মানুষ আরও বেশি করে অসুস্থ হচ্ছে। যারা বয়স্ক মানুষ আছে তারা এইসব আবর্জনা থেকে অনেক ডাস্ট, অনেক দূষিত আবর্জনা থেকে অনেক কারণে আমাদের ভাইরাস জড়িত হচ্ছে। তার ফলে বাচ্চা কাচ্চারা অনেক দিনের পর দিন অসুস্থতার কারণ হচ্ছে, কোনো পার্কে গিয়ে কোনো কারণে খেলাধুলো করতে পারছে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেমক বাংলা। আমাদের সাথে আছে প্রিয়াঙ্কা সরকারজি। উনি একজন সমাজ সেবিকা, উনি থাকেন যাদবপুর বিধানসভাতে। প্রিয়াঙ্কাদি, পশ্চিমবঙ্গের বর্তমান কন্ডিশন আপনি কি দেখছেন? আর যাদবপুর বিধানসভা যেটা একটা বড় বিধানসভা, খুবই ইম্পর্টেন্ট বিধানসভা, আর ওখানকার কন্ডিশন ও তো বাজে কেন, ও তো খারাপ কেন, একটু এক্সপ্লেন করুন। আমি একটাই প্রশ্ন করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি দিদিকে, যে আজকের এই যে আমাদের যে কন্ডিশনে, যে রাস্তার ধারে পুরো আমাদের ইনস্ট্যান্ট পার্কে আমি দাঁড়িয়ে আছি, আমাদের 106 নম্বর ওয়ার্ড, তো সেখানে দাঁড়িয়ে এই যে ময়লা আবর্জনা দিনের পর দিন, শুধু এটা তো শুধু একটা জায়গা দেখছেন, অনেক রাস্তা আছে, অনেক যেখানে ধরুন আমার বাড়ির আশপাশে অনেক জায়গা যেখানে আপনারা দেখতে পাবেন। আর এরপরে আমরা দেখানোর চেষ্টা করব মানুষকে যে যেখানে মানুষের এত আবর্জনা ফেলে রেখেছে সেইগুলো পরিষ্কার করার মতো সময় নেই, কিন্তু মানুষকে ভাতা দিয়ে দুর্বল করে রেখে দেওয়ার চেষ্টা আছে। সামনে ওরা কি মানুষকে যেইগুলো দুর্বলতা আছে সেইগুলো ওরা অ্যাটাক করছে। মানুষকে সুস্থতা পরিবেশ দরকার নেই, মানুষ এইসবের জন্য কারণে এই নোংরা আবর্জনার কারণে মানুষের মানুষ আরও বেশি করে অসুস্থ হচ্ছে। যারা বয়স্ক মানুষ আছে তারা এইসব আবর্জনা থেকে অনেক ডাস্ট, অনেক দূষিত আবর্জনা থেকে অনেক কারণে আমাদের ভাইরাস জড়িত হচ্ছে। তার ফলে বাচ্চা কাচ্চারা অনেক দিনের পর দিন অসুস্থতার কারণ হচ্ছে, কোনো পার্কে গিয়ে কোনো কারণে খেলাধুলো করতে পারছে না। কেন না এখান থেকে একটা দূষিত হাওয়া আবর্জনা অনেক কারণে মুখে ডাস্ট চলে আসছে। তো সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে জিজ্ঞাসা করবো যে উনি এগুলো কেন করছেন, এগুলো কেন পৌরসভা যারা রয়েছে তাদের দায়িত্ব দিয়ে রেখেছেন এই সরকার, যাদের পশ্চিমবঙ্গের সরকারকে, কেন এগুলো করবে, তারা কেন কাজ করছে না। এইভাবে করে মানুষকে ক্ষতি না করে এই যে ভাতা দিয়ে ক্ষতি করছে, জঞ্জাল জড়ো করে ক্ষতি করছে, মানুষকে বিপদে ফেলছে, মানুষকে অসুস্থ করছে। আবার অসুস্থ যেখানে স্বাস্থ্য ব্যবস্থা যেটা রয়েছে সেখানে গেলেও মানুষকে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেন হচ্ছে আমি এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই, এরা কেন করবে। আমরা সাধারণ মানুষ, আমরা মানুষকে সেবা করতে চাই, যখন যে যেখানে ডাকবে সেখানে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে চাই, কিন্তু সেখানে আমরা মানুষের কাছে পৌঁছানোর আগে তারা নিজেরাই মানে এতটাই কষ্টে তারা রয়েছে, তারা বলছে যে আমরা নিঃশ্বাস নিতে পারছি না, দম নিতে পারছি না। এই ধুলোবালি মুখে আমি নিজে দাঁড়িয়ে আছি, আমার নিজের মনে হচ্ছে যেন আমার নিজের সাফোকেশন হচ্ছে, আমার মনে হচ্ছে যেন দম আটকে আসছে, কারণ এত বড় দুর্গন্ধ, এত বাজে গন্ধ গ্যাস বেরোচ্ছে। তাহলে আমি একটা কথা বলবো যে পৌরসভার যে ব্যবস্থা রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সেই সব মানুষরা কোথায় কাজ করছে, তারা কোথায়? তারা তো মানে টাকা নিয়ে চলে যাচ্ছে না ভাতা নিয়ে চলে যাচ্ছে, তারা কাজটা কখন করবে? তাদেরকে কাজ করাতে হবে। সিংহাসনের ওপরে নবান্নের ওই 14 তলার উপর বসে থাকলে তো হবে না, তাকে তো এগিয়ে আসতে হবে, এসে দেখতে হবে, রাস্তায় রাস্তায় তাকে দেখতে হবে যে তার সরকার কি কাজ করছে। প্রিয়াঙ্কাদি, আমরা এখানে 5 মিনিট দাঁড়ালাম, আরও তো মশাগুলো আমাদের কামড়াচ্ছে। আর ডেঙ্গুর জন্য বৃষ্টির সময় ডেঙ্গুটা খুবই বেশি, মিসকি পশ্চিমবাংলে কলকাতা সিটিতে আমরা খুব বেশি ফেস করি। আর এইসব জিনিসটা ক্লিন যদি না থাকে তাহলে আরও প্রবলেম হবে। আমি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছি, স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলে যে স্পেশালি সরকারি যে হাসপাতাল আছে ওটাকে আপনি রেটিং যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি 0 থেকে 10, 0 হচ্ছে সবথেকে কম আর 10 হচ্ছে সবথেকে বেশি, আপনি কত রেটিং দেবেন?
যদি বলে থাকেন আমি রেটিং হিসেবে আমি রেটিংটা দেওয়ার আগে আমি কিছু আগে আপনাকে কিছু বলতে চাই, আমি মাননীয়াকে বলতে চাই। সেটা হচ্ছে ধরুন আমি নিজে যখন কোনো সরকারি হাসপাতালে যাই বা আমার কোনো আত্মীয় স্বজন কেউ যদি যায় বা আমার কোনো রিলেটিভ কোনো সাধারণ লোক যদি যায়, তারা একটাই কমপ্লেন করে যে ঘন্টার পর ঘন্টা যে লাইনে দাঁড়িয়ে থাকা। দ্বিতীয়ত হচ্ছে মানুষের ব্যবহার, ওখানকার হসপিটালে কোনো মানুষের ব্যবহার ভালো না, ডাক্তারদের নার্সদের তাদের ব্যবহার একদমই ঠিক না, তারা টাকার খেলা করে, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে স্বাস্থ্যসাথী যে কার্ডটা করেছে, কোথায় কোথায় করেছেন? মানুষ তো টাকা ঢেলে, মানুষ তো অসুস্থ হয়ে তারা তো বলছে যে আমি টাকা খরচা করতে পারছি না, আমরা তো হাঁপিয়ে উঠেছি, অনেক মানুষ মারা যাচ্ছে, কোথায় স্বাস্থ্যসাথী কার্ড, কোথায় পরিষেবা? আমি তো চোখে পড়ছে না। আমাদের দেখানো হোক যে এই যে স্বাস্থ্যসাথী কার্ড, আমরা এখনও পর্যন্ত যদি কোনো মিডিয়া সূত্রে যদি দেখানো যায় যে স্বাস্থ্যসাথী কার্ড কোনো মানুষ, সাধারণ মানুষের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, কোনো মানুষ বা মুখ্যমন্ত্রীর কাছেও আমি ছুড়ে দিচ্ছি যে কোনো মানুষ এসে এই সরকারের কাছে আমি বলবো যে কোনো মানুষ এসে বলুক যে স্বাস্থ্যসাথী কার্ডে সে পরিষেবা পেয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা সে পেয়েছে, এমনকি তার হেল্প হয়েছে, এই সরকার তাকে সাহায্য করেছে, কিন্তু কোনো সাহায্য করেনি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের স্বাস্থ্য পরিষেবা যেটা বলছেন, স্বাস্থ্য পরিষেবাতে অনেক মানুষ আছে তারা কিন্তু ঠিকঠাক চিকিৎসা পায় না, অনেক জায়গায় চিকিৎসা পায় না, যেখানে অনেকের টাকার প্রবলেমে তারা পিছিয়ে যাচ্ছে। কেউ স্বাস্থ্যতে মানুষের খাওয়া দাওয়া, হসপিটালে খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে না, তারা ওষুধপত্র তাদের কিনতে হচ্ছে, এত পরিমাণে তাদের রেট বাড়ানো আছে যে তারা ওষুধ আবার তার একটা কথা আছে কি, ভুয়ো স্যালাইন দিচ্ছে, ভুয়ো স্যালাইন দিচ্ছে, জল মেশানো কোনো ওষুধ কোনো অন্য জায়গা থেকে এসে সেই স্যালাইনটা দিয়ে মানুষের ক্ষতি করছে, কত মানুষ মারা গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কেন করবে? উনি এগুলো নিয়ে ব্যবসা করছে, পশ্চিমবাংলাটা জাস্ট বিক্রি করে দিতে চেয়েছে। আমার একটাই মুখ্যমন্ত্রী ওনাকে, মাননীয়াকে, দিদিকে বলা দরকার যে উনি বিক্রি কেন করতে চাইছেন? পশ্চিমবাংলাটা কি মনে হচ্ছে সাধারণ মানুষের নয়, শুধু ওনার? উনি যা ইচ্ছা তাই উনি করে যাচ্ছে। আমার কাছে একটাই আবেদন ওনাদের কাছে যে আপনারা যেটা করছেন মানুষের জন্য, একটু ভালোর জন্য অন্তত চাইলে আমাদের সাধারণ মানুষ আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব, কিন্তু উনি যেটা করছে সেটা হচ্ছে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছেন। এই যে যত এই পুরো পশ্চিমবাংলাটাকে পুরো আবর্জনা, দুর্নীতি পুরোপুরি ভরিয়ে দিয়েছে। স্বাস্থ্যসাথী আমি নিজে পরিষেবা বলতে গেলে আমি আজ পর্যন্ত কিছুই পেলাম না, আর স্বাস্থ্যসাথী কোনো মানুষ পায় না, এটা জাস্ট একটা মানুষকে ব্রেন ওয়াশ আর আই ওয়াশ করে লাগিয়ে রেখে দিয়েছে। পশ্চিমবঙ্গে স্পেশালি কলকাতা সিটিতে যাদবপুরে আমরা বসবাস করছি। যাদবপুর বিধানসভাতে আপনি কতটা রেটিং দেবে বা আপনার কি মতামত আছে আপনার নারী সুরক্ষাকে নিয়ে? রেটিং দেব। আর যেটা আপনি এর আগে একটা কোশ্চেন করলেন যে হসপিটালের যে রেটিংটা, যদি আমি বলি আমি 1 থেকে 2 দেব, ঠিক আছে। কেন দেব? কারণ মানুষের আগে আমি যেখানে ভর্তি হতে, যেখানে আমি সুস্থ হতে যাচ্ছি, সেখানে আরও যদি আমি অসুস্থ হয়ে যাই, সেটা তো মাননীয়াকেই নিতে হবে। কারণ রেটিং হিসেবে স্বাস্থ্য যদি বলি, আমি এখান থেকে যদি অন্য কোনো রাজ্যে যাই, যেখানকার যে আমি যেটা সুবিধা যেটা পাবো, এখানে সেটা আমি পাবো না, আমি সুস্থ হব না, আমি অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে হবে। ডাক্তাররা পাঠিয়ে দেয়, আপনি বাড়িতে চলে যান, তারপরে যা হবে ওটা মানুষ মরে গেল কি বেঁচে গেল সেটা কোনো, কত মানুষ মরছে সারাদিন। এবার লোকে বলবে মানুষ মরবে, অসুস্থ হয়েছে মরছে, তাহলে ইয়াং জেনারেশন কত বাচ্চারা কত অসুস্থ হয়ে মারা যাচ্ছে। ডেঙ্গুর সেভাবে কোনো পরিষেবা নেই। এই যে দেখুন, এখানেই দেখুন না কত ময়লা পড়ে রয়েছে, এখান থেকে তো ডেঙ্গু, এখানে আমরা নিজেরা দাঁড়িয়ে আছি, অটোমেটিক মুখে চোখে চারিদিকে পুরো মশা আমাদের কামড়াচ্ছে, এখান থেকে আমাদের বাই চান্স কোনো একটা রোগ হতেই পারে, না হয়তো কিছু নেই। তো আমি রেটিং 2 থেকে 3, তার বেশি আমি দেবই না। আর যেটা বললেন নারী সুরক্ষার মধ্যে, ওটা 0। আমি প্রথমেই আপনাকে ভাবার কোনো প্রশ্ন ওঠে না। ওনাকে একটা কথাই বলবো, আপনি একজন নারী, আপনি একজন মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন, রেলমন্ত্রী ছিলেন, তারপর মুখ্যমন্ত্রী যখন আসলেন, তখন আপনার দিকে কিন্তু পুরো পশ্চিমবাংলা তাকিয়েছিল। কিন্তু সেই জায়গায় এসে দাঁড়িয়ে আপনি যে মহিলা হয়ে মহিলাদেরকে এত বড় ক্ষতি কী করে করতে পারলেন? আমি আপনার কাছে একটাই প্রশ্ন করব, আপনি কোনোদিন যদি আমার সামনাসামনি আসেন না, আমি আপনাকে একটা প্রশ্ন আপনার দিকে পুরো ছুড়ে দেবো, যে আপনি যে একটা মার কাছে বলছে, আপনার তৃণমূল সরকার বলছে আপনি আবার বাচ্চা নিয়ে নিতে পারবেন, রেপ হয়েছে,
আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আপনার মেয়ের জন্য টাকা দিয়ে দিচ্ছি, আপনি মুখটা বন্ধ রাখুন, বা আর একটা বাচ্চা কিনে নিন বা আর একটা বাচ্চা তৈরি করে নিন। এটা কী ধরনের সরকার? আপনার মনে হয় যে এই সরকারটা মনে হচ্ছে যে খুব আমাদের জন্য খুব নারী সুরক্ষা সরকার? একদমই না। বরং আমরা নারীদেরকে রাতের বেলা বেরোতে মনে হবে কত নারীকে বিক্রি করে দেওয়া হচ্ছে, কত নারীকে দেখা যাবে যে কত নারীকে নির্যাতন করা হচ্ছে। আমরা রাতে হয়তো কিছু নারী হয়তো আমরা ঘরে ঘুমাচ্ছি, কিন্তু ঘুমাচ্ছি না, আমরা এটাই ভাবছি যে এই এক একটা রাত যাচ্ছে, যে এই এক একটা রাতে কত মহিলাদেরকে মানে মানে সুরক্ষিতভাবে তাদের জীবনে কত ছেলে হামলা করছে। আর তাও কারা হামলা করছে? না, তৃণমূল সরকারের ছেলেরা। কারণ ওই যে 1,500 টাকা করে যে ভাতা দেওয়া শুরু করেছে, তারা রাস্তাঘাটে মদ খাবে, ড্রিঙ্ক করবে, তারা নেশাগ্রস্ত থাকবে, আর মহিলাদেরকে হাত ধরে টেনে তাদেরকে ধর্ষণ করা হবে। কারণ তাদের তো চাকরি দিচ্ছে না। এটা তো উনি চাইছে, উনি ভোট কিনতে চাইছে। উনি টাকাটা দিয়ে, আমি একটা জিজ্ঞেস করবো, উনি কি ভোট কিনতে চাইছে এই টাকাটা দিয়ে? সাধারণ নর্মাল যারা ছেলে, তারা তো ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তাদেরকে ভোটটা কেনার জন্যই আজকে 1,500 টাকা করে উনি দিচ্ছেন। কেন দিচ্ছেন? ওই চাকরি দিক না, মানুষকে খাটাক। একটা ছেলে যদি ফ্রি পয়সা সে যদি 1,500 টাকা পায়, আমি একটা কথা জিজ্ঞাসা করবো ওনাদেরকে, তৃণমূল সরকারকে আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করছি, একটা 1,500 টাকা ছেলে যদি ফ্রি পয়সা যদি সে টাকাটা যদি পেয়ে যায়, সে পেয়ে কী করবে জানেন? আগে সে নেশাগ্রস্ত করবে, সে আগে নেশা করবে, সে ড্রিঙ্ক করবে, করে কী করবে? তার তো কোনো কাজ নেই, তার শরীরে তো কোনো প্রেশার পড়ছে না কাজের। সে কী করছে? পরের মেয়ের বউদেরকে হাত ধরে টানছে, রেপ করছে, ধর্ষণ করে রাস্তায় ছুঁড়ে ফেলছে, বাচ্চা মেয়েদেরকে করছে। কিন্তু আজকে ছেলের কাছে চাকরি দেয়, আজকে শিল্প আনুক, তারা কাজ করুক, করলে কি হবে? তাদেরকে আজকে তারা শরীরে খাটবে, তারা খেটে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। তারা কিন্তু বাইরে ওই 1,500 টাকায় মদ খেয়ে তারা শোবে না। তারা কষ্ট খাটনি করে তারা ঘরে গিয়ে মার হাতে বা তাদের বইয়ের হাতে খাওয়া দাওয়া করে তারা রাতে ঘুমাবে নিশ্চিন্তে। তাহলে আমরা কী ভাবো? তাহলে মেয়েরা তারা রাস্তায় সুরক্ষিত কেন? না, ছেলেরা কষ্ট করে খাচ্ছে, তারা ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। কোনো ছেলের 1,500 টাকা পেয়ে তারা টাকা নিয়ে তারা ফর্দলবি করে তারা সরকার টাকা দিচ্ছে, ভাতা টাকা দিচ্ছে, ঠিক আছে, তারা কি যুবসাথীরা ছেলেরা প্রচুর লাইন দিচ্ছে। কেন লাইন দিচ্ছ? ধর্ষণ করবে বলে মেয়েদের? মদ খাবে? এখন তো রাস্তা দেখা যাবে, এরপর আরও শুরু করবেন ওনারা। ভোট আসছে, ওনারা ভোট খেয়ে যাতে মেয়েরা যাতে না বাইরে বেরোতে পারে, ভালো ছেলেরা যাতে না বাইরে বেরোতে পারে। কেন না? ওই যে মদ খেয়ে যে রাস্তায় মাতলামি করবে, সাধারণ ভালো ঘরের ছেলে মেয়েরা কেউ বেরোতে পারবে না।